अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকলের পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল ইসলাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা যারা শোনার জন্য আপনারা অপেক্ষমান আছেন, আর যিনি আপনাদের সামনে বসা আছেন ওয়াজ করার জন্য, উনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সিনিয়র সভাপতি। ওনার জবান থেকে উনি বিশিষ্ট ওয়াজ, ওনার জবান থেকে মূল্যবান নসিহত আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ আশা করি। প্রিয় উপস্থিতি, আপনারা আমাকে সকলেই চিনেন বা আমিও আপনাদেরকে চিনি। আমি আপনাদের ত্রিশালেরই সন্তান। যেহেতু ইসলামের পক্ষ থেকে আমাকে চরমনায় পিসা হুজুর হাত পাকা থেকে মনোনয়ন দিয়েছেন, সেই সুবাদে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমরা বহু সরকার দেখেছি, বহু প্রতীক দেখেছি, আমরা বহু শাসন দেখেছি, কি বলেন ঠিক কিনা? জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন দেখেছি, সুশাসন দেখতে পাই নাই, কি বলেন দেখতে পেয়েছি? এখন আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, ইসলামের সুশাসন আমরা দেখতে চাই, কি বলেন ঠিক কিনা? কে কে ইসলামের পক্ষে থাকতে চাই একটু হাত উঁচু করেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। প্রিয় উপস্থিতি, আমরা এবার একটা বিশাল সুযোগ এসেছে। যদি আমরা ভুল করি আবারও জুলুম, নির্যাতন, নিপীড়ন আমাদের উপর আসতে পারে, কি বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আছেন, যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকে আমি উদারত আহ্বান করব, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে পরিণত করি। আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যাই। ইসলামকে যদি আমরা ক্ষমতায় নিতে পারি, তাহলে আমরা সরকার আমাদের জন্য যে বরাদ্দগুলি দিয়ে থাকেন, এই বরাদ্দগুলি যদি আমাদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হতো, এই ত্রিশালে ব্রিজের উপর যে মানুষ শুয়ে থেকে ভিক্ষা করে দিন রাত, তাহলে ভিক্ষা করার কোনো প্রয়োজন হতো না, কি বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় দেখে থাকি হত্যা ব্রিজের উপরে একজন, দুইজন, এরকম একের পর এক মানুষ শুয়ে রেখে ভিক্ষা করে, কি বলেন ঠিক কিনা? এদের দেখার মতো কেউ থাকে না, কি বলেন আছে? দিন রাত 24 ঘন্টা বৃষ্টিতে ভিজে ভিক্ষা করে, এদের দেখার মতো কেউ নাই। আর ইসলাম যদি ক্ষমতা থাকে, তাহলে এই লোকগুলোর জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি এই ত্রিশাল আসন থেকে কবুল করে, এই ত্রিশালের জমিনে যে সমস্ত ভিক্ষুক রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের কেউ নাই, তাদের জন্য সর্বপ্রথম আমি একটা পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আপনাদেরকে সঙ্গে নিয়ে, কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমি আবারও আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার পক্ষ থেকে, ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে।